আসসালামু আলাইকুম। আর একদিন পরই বাংলাদেশে উদযাপিত হবে ইনশাল্লাহ পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহায় মুসলমানরা পশু কোরবানি দিয়ে থাকেন। গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি পশু কোরবানি করে থাকেন আল্লাহর নামে। তো আল্লাহর সন্তুষ্টির জন্য এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে। তো সেক্ষেত্রে কোরবানি অনেকেই বলে, অনেকে জেনে অথবা না জেনে অনেক ভুল করে থাকি। সেক্ষেত্রে অনেকেই বলে যে আমি 1 নামে কোরবান দেব, 5 নামে কোরবান দেব, অথবা 3 নামে দেব, অথবা 7 নামে দেব। আসলে নামে কোনো কোরবানি দেওয়া সম্ভব নয়, একমাত্র আল্লাহর নামেই দেওয়া সম্ভব। যারা নিজেদের পক্ষ থেকে, আল্লাহর বান্দা যারা মুসলমান, যারা নিজেদের পক্ষ থেকে কোরবান দিবেন, ওনারা একমাত্র আল্লাহর নামেই কোরবানি করবেন, বা আমরা একমাত্র আল্লাহর নামেই কোরবানি করব। তো এই কথা আমাদের ভুল। এই ভুল শুধরে নিয়ে আমরা এখন থেকে বলবো যে আমরা বাগে, শরিকে অথবা শেয়ারে আল্লাহর নামে আমাদের পক্ষ থেকে কোরবানি করব। তো কোরবানির পশু কেমন হবে? কোরবানির পশু অবশ্যই সেটি সুস্থ, সবল এবং ত্রুটিমুক্ত হতে হবে। তবে যারা কোরবানির পশু কিনবেন, কেনার আগে হয়তো যদি ভালোভাবে লক্ষ্য না করেন, আর যদি তাদের আর্থিক অবস্থা সচ্ছল না হয়, কোরবানির পশু কেনার পরে যদি কোনোভাবে আঘাত পেয়ে থাকে অথবা সামান্য ত্রুটি বিচ্যুতি দেখা দেয়, সেক্ষেত্রে তাদের যদি সামর্থ্য না থাকে পুনরায় কোরবানির পশু কিনে আবার কোরবানি করা, সেক্ষেত্রে যদি সামান্য ত্রুটি বিচ্যুতি থাকে আর্থিক অসচ্ছলতার কারণে, সেই পশু দিয়ে কোরবানি দিলেও ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোরবানি হয়ে যাবে, আদায় হবে। আর যদি ব্যক্তির অবস্থা সচ্ছল হয় এবং তিনি যদি ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি দেন, সেক্ষেত্রে কোরবানি হবে না, এবং সচ্ছল ব্যক্তিকে পুনরায় আরেকটি সুস্থ সবল পশু কিনেই তাকে আল্লাহর নামে কোরবানি করতে হবে। তো এই জিনিস আমরা অনেকেই ভুল করে থাকি, সেটি যেন সবার বুঝতে সুবিধা হয় সেজন্যই বলা। যেহেতু কোরবানির ঈদ একেবারেই সন্নিকটে, সেই জন্য সকলের উদ্দেশ্যে হয়তো 2-4টি কথা বলছি। আসলে আমি কোনো ইসলামী বিশেষজ্ঞ নই, সামান্য জানা থেকেই বলা। যদি কারো উপকারে আসে তাহলে সার্থক হবে বলাটা। তো আরেকটি কথা হলো যে কোরবানির পশুর যে মাংস, সেটি মানুষকে ভাগ করে বিলিয়ে দিতে হবে, 3 ভাগ করতে হবে, 7 ভাগ করতে হবে, এরকম কোনো কথা নেই। ইচ্ছা করলে যিনি কোরবানি দিচ্ছেন তিনি পুরোটাই খেতে পারেন, রাখতে পারেন। আবার ইচ্ছা করলে উনি বিলিয়েও দিতে পারেন, সবই বিলিয়ে দিতে পারেন, কিছু নিজে রাখতে পারেন, কিছু বিলিয়ে দিতে পারেন, এরকম। তবে নির্দিষ্ট কোনো ধরাবাঁধার নিয়ম নেই যে এত ভাগ করে এত ভাগ দিতে হবে। তবে নিজে খাওয়ার উদ্দেশ্যে আসলে সাধারণত কেউই কোরবানি করে না। যারা কোরবানি দিতে পারে না এবং যারা অসচ্ছল, দরিদ্র, দিনহীন এবং যারা মিসকিন, তাদের উদ্দেশ্যে বিলিয়ে দেওয়া এবং আত্মীয় স্বজন বা অন্যান্য যারা আছেন তাদের মধ্যে দরিদ্র যারা, তাদেরকে মধ্যে বিলিয়ে দেওয়াও, এটি হলো কোরবানির একটি মাহাত্ম্য। এবং কোরবানির মূল উদ্দেশ্যই আসলে এটি, আসলে ত্যাগ করা, ত্যাগের মহিমাই নিজেকে উৎসর্গ করা, নিজেকে ত্যাগের মহিমায় মানুষের মধ্যে সহযোগিতা, এবং যে কোরবানির পশু যে মাংস তা বিলি বন্টন করেই একমাত্র আল্লাহ পাকের, মহান রাব্বুল আলামিনের রাজি খুশির জন্য সেটি কোরবানির মধ্যেই পড়ে। অর্থাৎ আমরা স্যাক্রিফাইস করব, আমরা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হব। এবং মাংস বা কোরবানির পশুর মাংস শুধু নিজে খেলেই সার্থক হবে না। যখন কোরবানি সার্থক হবে তখনই এটি, যদিও নির্দিষ্ট কোনো নিয়ম নেই, কিন্তু আসলেই যখন কাউকে বিলানো হবে, কাউকে গরিব মিসকিন যারা সামর্থ্যবান নয় এবং যারা কোরবানি দিতে অক্ষম, এরকম লোকদের মধ্যে যখন আপনি তাদেরকে এই কোরবানির পশুর মাংস বিলিয়ে দেবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন, মাংস তাদের খাওয়ার ব্যবস্থা করবেন, দেওয়ার ব্যবস্থা করবেন, সেই ক্ষেত্রেই কোরবানি সম্পূর্ণরূপে সার্থক হয়। অর্থাৎ ত্যাগের মহিমাটা এখানেই ফুটে ওঠে। তো আমরা আশা করি যে যারা অসচ্ছল দিতে পারেন না, আর যারা সচ্ছল দিতে পারছেন, তারা তাদের সাধ্যমতো, ইচ্ছামতো অসচ্ছলদের মাঝে কোরবানির পশুর মাংস বিলিয়ে দেবেন এবং ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করবেন, মহান আল্লাহ পাককে রাজি খুশি করাবেন এবং হালাল পয়সা দিয়ে সবাই কোরবানি করবেন। তো এই বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম।